একটু বৃষ্টি হলেই সারা গাছে ফুল ফুটে একেবারে একাকার। তো অনেক ফুলের ছবি তোলানো না, যতটা ছবি তোলা হলো ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। তো সকাল সকাল দেখো, আজকে কিন্তু গোপাল সোনা বাল্যভোগ দর্শন করালাম না, ভিডিও করতে ভুলে গেছি। যেহেতু দাদা আর্নিক জব করছিল তো অনেক দেরি হয়ে গেছিলো আজকে আমার। তাই একসাথে দুজন মিলে একসাথে ঠাকুর ঘরে ঢুকেছি। তো ও বলছে আমাকে আগে ছাড়, আমি বলছি ওকে আগে ছাড়। তো যাই হোক, আমারও টিউশন আছে, ওরও মালা আর্নিক জব অনেকটাই কিছু আছে। আজকে মঙ্গলবার ও আবার হনুমান চল্লিশা পড়বে, তারপরে হনুমানজিকে মালা গেঁথে পড়াবে। তো অনেক সময় লাগে, তোমাদেরকে আগেও দেখিয়েছি ও এইসব করে ঠাকুরের জন্য আজকে। তো সকালবেলা টাইমটা দুজনেই একই সময় ঢুকেছি, ব্যাস আজকে পুরো একদম গোলমাল হয়ে গেছে। তো ভিডিও করতে ভুলে গেছি এই কারণেই যে ও খুব তাড়াহুড়ো করছিলো আর আমি ভোগটা নামাতে যাচ্ছি, তখন আবার রান্নাও বসানো রয়েছে। তো ভোগের ভিডিওটা যদি করতাম তাহলে আমার দেরি হয়ে যেত। তো ওই জন্য আমি আর দেরি না করে আমি ভোগের ভিডিওটা করতে ভুলে গিয়েছি, আর তার মধ্যে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছিলাম। তো এইভাবেই শুরু হয়েছিল আজকে আমার দিনটা। তো সকাল সকাল দেখো গোপাল সোনার জন্য কী কী রান্না করে নিচ্ছি। আজকে গোপাল সোনার জন্য পটল ভাজা, বরবটি আলু ভাজা আর ক্যাপসিকাম আলু দিয়ে রসা করেছি। আর দেখো আলুটা একটু বেশি দিয়েছি, কারণ আমার আলু ভালো লাগে আর আমার দাদা আলু একদম খায় না। আর গোপাল সোনাকে আমি দুটোই দিয়ে ভোগ দিতে পারবো, ওই জন্য আমার কোনো অসুবিধা নেই। আর আলুটা হচ্ছে আমার জন্য দেওয়া বেশি করে, গোপালকেও অল্প দেবো। তো যাই হোক, তো দাদা আলু খায় না, আর দাদা আছে মঙ্গলবার যেহেতু আমার কাছেই প্রসাদ পায়। তো ওই জন্য আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকে রান্নার ভিডিওটা। আর দেখো অল্প করে জল দিয়ে আমি কিন্তু ওটা কষিয়ে নেবো। আর যখনই দেখবো কষানো হয়ে গেছে, তেলটা একটু ছেড়ে দিয়েছে, ব্যাস তখনই আমি কী করবো, মশলা দেওয়া বাটিটা যেটা জল দেওয়া আছে সেটা আমি কিন্তু দিয়ে দেবো রসার মধ্যে। তো ব্যাস আজকের মতো কিন্তু আমার রান্নাবান্না একদম কমপ্লিট। এরপরে কিন্তু আমি চলে যাবো টিউশন পড়াতে। তোমরা সকলেই জানো আমি প্রত্যেক দিন সকালে পড়াতে যাই, সোম থেকে শুক্র। তো এরপরে যখন আমি কোনো টিউশন দেবো তখন আমি সোম থেকে বৃহস্পতি অবধি করবো, সপ্তাহে 4 দিনই করবো। কারণ সকলেই এখন 4 দিন করে করছে আর আমি বেশি ভালো করে পড়াই, আর আমাকেই সবাই বেশি করে প্রেশার করে, এটা করুন ওটা করুন, একটু বেশি করে ভালো করে পড়ান, মানে যে যত বেশি ভালো করে তার আরও বেশি চাই। তো যাই হোক, আমি যেহেতু পড়াতে যাই আমার কর্তব্যটা, তাই আমি যথেষ্ট চেষ্টা করি। আর এটা আবার টিউশন থেকে ফিরে আসার সময় আবার গোপাল সোনার জন্য একটু ছাতু বলে দিয়ে দিলাম। আর এখন সকালে টিফিনে কিছু করছি না, আর মুড়িও খাচ্ছি না, কারণ মুড়ি খেলে আর দুপুরে অন্ন পাওয়া যায় না। কারণ আমাদের তো সকাল সকাল ভোগ লাগাতে হয়, 12টা সাড়ে 12টার মধ্যে ভোগ লাগানো হয়ে যায়। তো ওই ভোগটা রেখে দিতে একদম ভালো লাগে না, ওই জন্য প্রসাদ পেয়ে নিই। আর এই যে দেখো গাছে কিছুটা ফুল ফুটেছিল, তো তোমাদের সাথে সেটা শেয়ার করে নিলাম। আর বাদবাকি ফুল কিন্তু সব আমার তুলে ফেলেছিল আগে, আর এই ফুলটা দেখতে পাইনি, ওই জন্য তোমাদের সাথে পরে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে দুপুরের ভোগ দর্শন করো। দুপুরের ভোগ দর্শন করে নিলে এতে কী হয়, পাপ ও ভক্তি উৎপন্ন হয়, পাপ দূরে যায় আর ভক্তি উৎপন্ন হয়। তো গোপাল সোনা তোমাদের সবাইকে ভক্তি প্রদান করুক আর পাপ দূরীভূত করুক। তো এইভাবেই শুরু হয়ে গেলো আমার দিনটা, শেষ হতে গেল আর শুরু হয়েও শেষ হয়ে গেল। দেখো এটা সন্ধ্যার একটু আগে 5:30টার দিকে, তখন আমি কিন্তু আরতি ফারতি সব সাজিয়ে নিয়েছি। আর এটা আমার প্রত্যেক দিনের রুটিন। আমি কিন্তু ঠাকুরের কোনো কাজেই কমতি রাখি না, তার যতটুকু পারি কাজ তাড়াতাড়ি করে রাখার চেষ্টা করি। আর আমার দেরি করতে একদম ভালো লাগে না, তো ওই জন্য আমি সব কিছু টাইমের মধ্যে করি। আর সন্ধ্যাবেলা দেখো আজকের আমার টিফিনে ফের চাউমিন করে নিয়েছি। কালকে নরসিংহ চতুর্দশী, তোমাদের সকলকে জানাই নরসিংহ চতুর্দশীর প্রীতীয় শুভেচ্ছা। আর সকলেই অবশ্যই নরসিংহ চতুর্দশী পালন করবে আশা করি। তো আজকের মতন দেখো গোপালের রাতের ভিডিওটা এই চাউমিন করে দিয়েছি আর মুখটা দর্শন করে আমি ভিডিওটা কিন্তু শেষ করে দিয়েছিলাম। তাহলে অবশ্যই বন্ধুরা কালকে নরসিংহ চতুর্দশী তোমরা করছো আশা করি। আর এতে কিন্তু ভক্তি প্রদান করে নরসিংহ, কারণ ভগবান নরসিংহদেবের রূপ ধারণ করে ভক্তদেরকে উদ্ধার করে। তো রাধে রাধে, আজকের মতন ভিডিওটা এই অবধি। আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না, আর অবশ্যই কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তো রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম, সকলেই খুব ভালো থেকো, আবার কালকে দেখা হবে।